আপনি উঠলে ওই শেষের দিকে বসে প্রস্তাব করে আবার আসবেন, একজন হাজিরা কিন্তু হয় না, অ্যাবসেন্ট হয়ে গেছে। এরপরে দ্বিতীয় হলো বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার প্রতিযোগিতা করবো কিনা ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজে প্রচুর আল্লাহর সঙ্গে দিদার হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। দাদা আর নাতির গল্প শুনেছেন? দাদার নাতি ওয়াজ শোনার পরে বলছে, হুজুর বলছে কাপড় ফরজে আইন, কাপড় উপরে উঠানো যাইবে না। আমাদের দেশে বলে কাঁচা দেওয়া, কাপড় কাঁচাই এখানে উঠানো। এখন এটা উঠানো যাবে না, এটা ফরজ ইবাদত, এটা হলে গুনাহ হবে, কবিরা গুনাহ। এটা বলছে হুজুর আলোচনার মধ্যে। নাতি ঠিকই শুনে গেছে, আর এবার কি দাদা সে শুনে নেয়, সে ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেয়, অমনোযোগী ভাবে ওয়াজটা শুনছে, বক্তার সুর শুনছে, কিন্তু আসল আলোচনা শুনে নেয় না। শুনে যখন স্টেজ পার হয়ে, যখন ওই যে সামনে একটা এরকম আমাদের দেশে বলে গাতা, গাতা যখন পারাইতে, গাতার মধ্যে পানি এত মন, এমনি পানিটা কাঁচাইতে দাদার লঙ্গি একবার গলা পর্যন্ত উঠাইছে। আর উঠানোর পরে এখন বলতেছে, পিছন থেকে নাতি ডাক দিয়ে বলতেছে, দাদু আপনি কি করতেছেন, কাপড় দিয়ে উপরে উঠাইতেছেন? বলতেছে, আরে ধুর, বলে এই যে হুজুরে বললো কাপড় হাঁটুর উপরে উঠানো ফরজ, তরফের গুনাহ হবে, আপনি সেটা শুনালেন না তো? কাপড় ওই ওয়াজ খালের উপর রাইখে আসছি, এটা এইবারে নেওয়া যাইতো না। কি কথা বুঝাইতে পারলাম? এই প্যান্ডেলের বাইরে অনেকে যাবে, ওয়াজ এখানেই থেকে যাবে, ওয়াজ এখানেই থেকে যাবে। আর অনেকের ওয়াজ মাথার মধ্যে নিয়ে যাবে যে না, হুজুর বলেছে জান্নাত মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই বক্তব্যে যে আপনার বাচ্চারা পড়ে, এই হাদিসটা আপনার বাচ্চাও পারে, কিন্তু আপনি মুসলমান, আপনি পারেন না। আপনারা শিখাইলে কালেমা বলেন তো, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল। আপনার ওই ছোট্ট শিশু সেই অর্থটা জানে, কিন্তু আপনি মুসলমান হয়ে কালেমার অর্থ জানেন না। এর চাইতে হতভাগা আর আছে কিছু ভাই? অর্থাৎ গোরামি আপনি শিখেন না। আপনি কোনোদিন ছাত্র হওয়ার চিন্তা করেছেন যে আমি আজকে ছাত্র হব? ছাত্র হয়ে মাদ্রাসার যে রাস্তা দিয়ে ছাত্ররা হেঁটে যায়, সেই রাস্তার মধ্যে ফেরেশতারা জান্নাতের পরগুলো বিছিয়ে দেয়, আর সমুদ্রের পিপিলিকা থেকে গর্তের যত 18,000 মাখলুকা সবাই দোয়া করতে থাকে। আল্লাহর কোরআন শিখতে যাইতেছে, আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে আল্লাহ তাআলা অত্যন্ত দামি মানুষ বানিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। 5 বছর 10 মাস পরে লাশ পৌঁছানি মরহুম মাওলানা আব্দুল আলী খান রহমাতুল্লাহ আলাইহি 5 বছর 10 মাস পরে লাশটা পৌঁছে নাই। এই কোরআনের সঙ্গে এত বেশি মহব্বত ছিল, কোরআনকে সব সময় আগলে রেখে চুমু দিত, আর কোরআন তার বুকের মধ্যে জড়ায় রাখতো, আবার খুলে পড়তো, আবার জুমা দিত, আবার কপালে চুমু দিত, আবার কপাল দিয়ে এইভাবে কোরআন শরীফটা এইভাবে বারবার করে এইভাবে করতো, যে কোরআন যেখানে লাগবে সেইখানে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আমরা কি কোরআনের মহব্বত ভুলে গিয়েছি মুসলমান? কোরআন বুকের মধ্যে থাকলে, এই বুকের মধ্যে কোরআনের সম্মানে কোরআনে জাহান্নামের আগুন দিবেন আল্লাহ। এই কোরআনকে ভালোবাসতে শিখুন, কোরআনকে বুকের মধ্যে জড়িয়ে রাখতে শিখুন, কোরআনের মধ্যে নিজের সন্তানকে কোরআনের মাদ্রাসায় দিতে শিখুন। কোরআনের মাদ্রাসায় দিলে পরে আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে যেই চোখের পানি ছেড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই পানিটা অন্য একজন মুয়াজ্জিন ইমাম তারে দাওয়াত দিয়ে ওইভাবে পানি ফালাইতে পারবেন না। ওই পানিটা এত দামি হবে না। আপনার নিজের সন্তান আপনার জন্য যতটুকু কান্না করবে, যতটুকু মহব্বতের সাথে দোয়া করবে আপনার জন্য, আপনি যেভাবে ছোট্টবেলায় তাকে ভালোবাসছেন, তেমনি ভাবে আপনাকে
এই বৃদ্ধ বলে যখন ঢলে পড়বেন তখন এই যে দেখেন বড় বড় শিক্ষিত মানুষদের বাবা মারা যায় কোথায়? বৃদ্ধাশ্রমে। কোথায় যায়? বৃদ্ধাশ্রমে। আর আলেমদের বাবা মারা কি বৃদ্ধাশ্রমে গেছে এরকম কোন গ্যারান্টি দেখছেন? কোন আলেম না খায় মরে নাই, মরছে? কথা বলেন, মরছে? মরে নাই। আল্লাহ সবচাইতে বেশি বেশি দামি জিনিসগুলো খাওয়াইছে আল্লাহ আলেমদেরকে। এই কোরআনের সম্মানে এই কাজগুলো আল্লাহ করেছেন। আমরা কোরআনকে মহব্বত করবো কেন ভাইয়েরা আমার? কোরআনে যখন ছাত্ররা মাদ্রাসার দিকে রওনা হয় তখন বর্তির পিপিলিকা থেকে শুরু করে 18,000 মাখলুকাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনার বড় দামি মানুষগুলো কোরআন শেখার জন্য যাচ্ছে, তাদের জন্য নেখায়াতের দোয়া করি, তাদের জন্য নেখায়াতের জন্য দোয়া করি। আল্লাহ যেন এই সমস্ত বাচ্চাদের নেখায়াত বাড়ায়া দেয়, বলুন না সুবহানাল্লাহ। আর এখনো বিদ্যুৎ কোলে আপনারা ঢুকছেন, যাদের দাড়ি পেকে গেছে, এখনো নিয়ত করেন যে আমি এখন থেকে হলো তলবে আলেম হব। তলবে আলেম হলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায়, বলো না সুবহানাল্লাহ। স্টুডেন্টদের হাফ ভাড়া নাই, দেখছেন, খেয়াল করছেন? বাসে এখনো ঢাকায় নিয়ম আছে হাফ ভাড়া স্টুডেন্ট আইডি কার্ড থাকে। আর আপনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন অথবা মাদ্রাসায় কোনো হুজুরের কাছে আপনি আরবি পড়তেছেন অথবা কোরআন শিখতেছেন, এই অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে হাফ করে দিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আপনার ভুল করে দিবে, মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু একটা তাওবাতান নাসুহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সামনে বসছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আত-তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته এগুলো আমরা নামাজে পড়ি কিনা ভাইরা আমার? এখানে আল্লাহর সঙ্গে দিদারের সঙ্গে যে কথোপকথন হয়েছে, একদিনকার অর্থকার দেখেছি, পড়েছি, পড়ছি, এই অর্থগুলো পড়ে বড় বড় আলেমদেরকে এনে ওয়াজ করানোর কোনো দরকার নেই। আপনি নিজের ট্রিটমেন্ট করতে পারেন। কি কথা বুঝাইতে পারছি? জ্বর হলে যেরকম আপনারা নাপা খাইলে বুঝেন যে নাপা খাইলেই আপনার জ্বর কমে, বুঝেন না? এটা দেখতে দেখতে অটোমেটিক আপনারা চিনে ফেলেছেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থগুলো আপনারা জায়নামাজে পড়েন, জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকদের অন্তর্ভুক্ত আল্লাহর কাছে আমরা কি বলতেছি? আল্লাহর কাছে আমার নামাজ, আমার যা কিছু ইবাদত বন্দেগী, আল্লাহ সব কিছু আপনার সন্তুষ্টির জন্য করেছি, বলুন না সুবহানাল্লাহ। প্রথম শুরুটা করেছেন ইন্নী ওয়াজ্জাহতু থেকে, এরপরে আসেন ফাতিহা সূরা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? বলুন আল্লাহ। সব আপনি জানেন, খালি একটু অর্থটা উঠে দেখেন। কালিমায়ে শাহাদাতের অর্থটা আপনারা জানেন, একটু খেয়াল করেন। কালিমায়ে শাহাদাত তৈয়বা পড়াইছি না? এরপরে কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। কাকে? আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আছে মাবুদ? আছে। যদি থাকতো, ছোট মক্তবের বাচ্চা সে কইতেছে যদি থাকতো, তাহলে এই যেরকম বিএনপি আওয়ামী লীগ মারামারি করে, অমুক দল সমুক দল মারামারি করে, এরকম মারামারি লেগে যেত, লাগতো কিনা ভাইরা আমার? দুইজন আল্লাহ থাকলে একজনে কইতো এখন সন্ধ্যা হবে, আরেকজনে কইতো এখন দিন হবে, বাজা যুদ্ধ গৃহ লেগে যাইতো, আমরা শান্তিতে বসবাস করতে পারতাম না। আল্লাহ কয়জন? বলুন আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ। এগুলো বলতেছি কে জন্য? উঠেন কেন? প্রস্তাব করে কিন্তু আসবেন, আপনার হাজিরা নেব আজকে শেষ মোনাজাতে। আমি কিন্তু ওয়াজ আলোচনা করতে হাসির ওয়াজও জানি, কিন্তু আপনাদের এই যে এখন যে গুটিমাত্র লোকজন দেখতেছি, এদের তো তালিম করতেছি।
আমি আসলে ওয়াজ করতেছি, তালিম করতেছি। কারণ আপনারা যেন প্রামেডিক্যালের যেরকম প্রাথমিক যে জানেন যে ওষুধ হলে নাপা ওষুধ খাইতে হবে, মাথা ব্যথা হলে মাইগ্রেন খাইতে হবে, এরকম ওষুধের নাম জানেন না আপনারা? মুখস্থ কিছু ওষুধ আছে যে এই রোগ ভালো হলে এই জিনিস খাইতে হবে। তাহলে এইরকম কিছু জিনিস আপনাদেরকে আজকে শিখাই যাব, যাতে আগামী বছর যদি আল্লাহ কোনো মতে আপনাদের দাওয়াত পায়, আমি বিনা টাকায় কিন্তু চলে আসি। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার দাদা 5 বছর 10 মাস পরে তার লাশ পৌঁছে নাই। মরহুম মাওলানা আব্দুল আলী খান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে 5 বছর 10 মাস পরে তার লাশ যেমন যেভাবে মাটিতে রাখা হয়েছে, তেমনি ভাবে কাপড়টা সাদা ধবধবে রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। দাদিকে বলছে, তুমি তো শুদ্ধভাবে কোরআন পড়তে পারো না, আমি তোমার অনেক চেষ্টা করছি বৃদ্ধ বয়সে, তুমি এই কোরআনটাকে বেশি বেশি করে আমার মতো করে একটু চুমো খাও, আবার এরকম জড়িয়ে রাখো, আর এটার জন্য বেশি বেশি আফসোস করো, তোমার গর্ভে থেকে সবগুলো আলেম হবে। বলুন না সুবহানাল্লাহ। আমার সব চাচাগুলো আলেম হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমার আম্মা তার শেষ বয়সে খেদমত করছে, তখন খেদমত করার সময় আমার আম্মাকে ডেকে বলছেন, এদিকে আসো মাঝি, তুমি এত আমার প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করো। বৃদ্ধ বয়সে এরকম কোনো মেয়ের মতো পরিষ্কার কোনো সন্তানও করে না, আমি তোমার জন্য কি দোয়া করবো তুমি বলো। বলছে, আমার পেটের মধ্যে শেষ যে এই যে সন্তানটা আসতেছে, আল্লাহ যেন তারে আলেম বানায়, এই দোয়াটা আপনি করে দিয়েন। আল্লাহ তাআলা কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে সেই সন্তান কবুল করে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রিপল মাস্টার্স করাইছেন, ত্রিপল টাইটেল করাইছেন। বলেন আল্লাহু আকবার। ঢাকার একটি সম্মানিত জায়গার খতিব হিসাবে নির্বাচিত করিয়েছেন। এটা আল্লাহর লীলা খেলা, অন্য কোনো মানুষের নয়। বলুন না সুবহানাল্লাহ। এই থেকে নিয়াত করেছি, যতগুলো মাহফিল করব, যতগুলো প্রোগ্রাম করব, হায়াতে যতদিন বাঁচাবে ততদিন দিনের জন্য যত সময় খরচ হয় সব দিনের জন্য ফ্রি করে দিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। কন্ট্রাক্টদারি বক্তাদেরকে আমি পছন্দ করি না, কন্ট্রাক্টদারি বক্তাদের ব্যাপারে আমার কোনো আলোচনা নাই, কিন্তু আমি ফ্রি আলোচনা করছি। এর মানে আপনারা ফ্রি ট্রিটমেন্ট গুলো নেবেন না। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আদালতে আপনাদের নামে দায়ের করে দেবো, আল্লাহ আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে আমি কোনো কার্যন্যতা করি নাই। কথা ঠিক কিনা ভাই? আমার দায়িত্ব ছিল না। আলেম হয়েছে আমি কি মানুষের বাড়িতে খালি মিলাদ শরীফ পড়াবো আর এগুলো খাবো আর মসজিদ ইমামতি করবো, এটাই আমার কাজ। আমার ফ্রি এই যে দায়িত্ব, আজকে সূরা ইখলাস আপনারা পড়তে জানেন কিনা ভাই আমার? বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ কয়জন? একজন। এই সূরার মধ্যে অর্থ যায় খুঁজে দেখবেন, সব আল্লাহ ছেলেও নাই মেয়েও নাই, আল্লাহ নিঃসন্তানী, শুধু এই বান্দাদেরকে দিকে তাকায় রয়েছে। বান্দারা সিজদা করবে, বান্দারা আল্লাহ বলে ডাক দিবে, নিরবই বাক আল্লাহর মায়া বান্দাদের জন্য। কারা এই মাহফিলের মজলিসে বসে আছে? কারা এই মজলিসে বসে বসে চোখের পানি ছাড়তেছে গুনাহের জন্য? এই গুনাহের জন্য এক ফোঁটা চোখের পানি জাহান্নাম নিবারণের জন্য যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। মরহুম মাওলানা আব্দুল আলী খান রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে যখন দাওরায়ে হাদিস পাশ করে কলিকাতা থেকে এসেছে, এলাকার অনেক মানুষদেরকে, নিজের সমাজকে, খারাপ সমাজকে সুন্দর করার জন্য নিজে চেষ্টা করতে করতে একটা সময় ছোট্ট যে বাচ্চারা আছে না, বাচ্চারা সর্বপ্রথম তার পাগল হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কেমনে? দাদুভাই বাজারে যখন যেত, পকেট ভরে 2 পকেটে চকলেট নিয়ে আসতো আর বলতো, দাদু তুমি যদি নামাজে আসো তাহলে এই চকলেট তোমারে দেওয়া হবে, আল্লাহ তোমারে চকলেট দিবে। এই বলে সব বাচ্চারা তার সাথে সাথে সব মসজিদে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই মাদ্রাসায় যখন ছাত্ররা আসে তখন বলবেন যে মাদ্রাসায় হুজুরের কাছে চকলেট রেখে যাইবেন,
হুজুরের কাছে মজা রাইখা দেবেন, আমার সন্তানের জন্য আমি মাদ্রাসায় হুজুরকে টাকা দিয়ে দিই, হুজুর আপনি আমার চাইতেও বাবার মতো আচরণ করবেন, ওর কাছে যা কিছু খাইতে মন চায় আমি আর ওর বাসায় গেলে আমি ধমক দেই, বকা দেই, মাদ্রাসায় যাও। আর হুজুর বেশি আদর করে, এই জন্য কয় হুজুরই ভালো। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ইমামের কাছে আপনার ছেলের সব বায়োডাটা দিয়ে আসবেন আর বলে আসবেন যে আমার ছেলেকে এইভাবে আপনি গাইডলাইন করুন, আপনি এই সমাজের প্রতিনিধি, আপনাকে মাসে আমি দরকার হলে 500 টাকা দেব, কষ্ট হলেও আমার ছেলে গাঁজা খাবে না, ইয়াবা খাবে না, মদ খাবে না, কোনো সন্ত্রাসী কার্যকলাপ করবে না, আপনি তারে এখন থেকে সোহবাতে রাখেন। সোহবাতে সালেহ কুনাত সালেহ কুনাত, সোহবাতে সালেহ কুনাত সালেহ কুনাত। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হওয়া যায়, কথা ঠিক কিনা ভাড়া? ভালো মানুষের সাথে থাকতে আসে। মাদ্রাসায় ছাত্রকালে ঠেললে পিটিয়ে বাড়াই দিলে হয় না, ওস্তাদের মন মানসিকতা বুঝতে হয়। ওস্তাদের কাছে আগে যে ওস্তাদেরকে আমি পড়েছি, আমার মা গর্ভধারিণী মা প্রতিদিন তাকে 2টা করে ডিম সেদ্ধ করে তারকে পাঠায় দিত, বলতো যে এটা হুজুরকে দিবা, হুজুরকে, আর আমাকে দিত 1টা ডিম। এই হলো, কারণ আমার ছেলে যখন আলেম হবে তখন অন্য বাড়িতে আল্লাহ তারে খাওয়াইবে। বলুন না সুবহানাল্লাহ। খাওয়াইতেছে না, 5টা ডিম খাইতে চাইলে এখন খাইতে পারে। তা আল্লাহ বেশি বেশি করে আলেমদেরকে ইজ্জত দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ। মসজিদের ইমামকে সম্মান করবেন তো, এবং মাদ্রাসায় যে ছাত্র দিবেন তার দেওয়ার পরে আপনি এক্সট্রা হুজুরকে খেয়াল রাখার জন্য এক্সট্রা কৌশল অবলম্বন করবেন। মরহুম মাওলানা আব্দুল আলী খান রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদে এইভাবে যে জায়নামাজের নিচে নিচে করে চকলেট সাজায় রাখতেন, ও দাদু ভাই যখন মুনাজাত দিব তখন জায়নামাজটা গুছাইবা আর চকলেট পাইয়া যাইবা। বলুন না সুবহানাল্লাহ। টেকনিক করছে কিনা? আপনারা প্রতিযোগিতা এই মহল্লায় করতে পারেন কিনা? ইমাম সাহেব 5 ওয়াক্ত যেই সমস্ত যুবকরা সাইকেলের অভাব আছে তাদেরকে আমি একটা সাইকেলের ব্যবস্থা করে দিব। প্রতিযোগিতামূলক 5 ওয়াক্ত নামাজ 41 দিন পর্যন্ত যারা জামাতে পড়বে তাদেরকে এই প্রতিযোগিতায় উত্তীর্ণ করে তাদেরকে সমাজে একটা মাহফিল করে তাদেরকে আমি মাইক এই উপহারটা তাদের হাতে তুলে দিব। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে করবেন কিনা প্রতিযোগিতা? দানবীররা তাদেরকে অনুরোধ করে যাব। এবং এই মাদ্রাসায় যারা যে বেশি তার সন্তান হবে, সব সন্তান মাদ্রাসায় পড়াইলে না খাইয়া কেউ মরে না। মরহুম মাওলানা আব্দুল আলী খানের একটা সন্তান না খেয়ে মরে নাই, আমার আব্বাজানের সন্তান একটাও না খায়া মরে নাই, সবগুলো আলেম হয়েছে। আল্লাহ তাদেরকে সবচেয়ে ইজ্জতের জায়গায় রেখেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ইজ্জত যদি পেতে হয় আল্লাহকে সর্বপ্রথম সিজদা দিয়ে ইজ্জত দেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনাকে ইজ্জত আল্লাহ দেওয়া শুরু করে দেবে। আজ থেকে নিয়ত করবেন বুকে হাত দিয়ে যে আমার যে সন্তানটা আছে এই মাদ্রাসায় আমি আজকের থেকে নিয়ত করলাম কোনো কিছু না, আমি মাদ্রাসায় ভর্তি করাবো, দরকার হলে মাদ্রাসায় ভালো একটা আলেম রাখবো, আমলদার, যার দ্বারা আমার ছেলে সুন্দর সমাজে নেতৃত্ব দিতে পারে খালেদ বিন ওয়ালিদের মতো। কি ঠিক আছে কিনা? এই মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাল্লাহ? আগামী বছর যার যার সন্তান আছে, কার কার সন্তান আছে তো হাত জাগান, তো হাত জাগান। মাদ্রাসা অথবা নাতি আছে, নাতি ভর্তি করাবেন, আল্লাহ কবুল করবেন, আমিন। আল্লাহ কবুল করে তাদের জন্য দোয়া করব। এবং বিশেষ করে আরেকটি কথা, প্রতিযোগিতা আমরা করব। মরহুম মাওলানা আব্দুল আলী খান রাহমাতুল্লাহ আলাইহি কোরআন যখন পড়তেন, কোরআনটা এই ঘটনাটা বলবো শুনেন আপনারা। এই কোরআন যখন পড়তেন, কোরআন খুলে পড়ে যখন পড়তেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাআ, জাহান্নামের কথাগুলো যখন শুনতেন তখন হাউমাউ করে কান্না শুরু করে দিতেন আর বলতেন জাহান্নামের আগুন মনে হয় আমার গায়ে যদি আল্লাহ লাগায়া দেয় আমি সহ্য করতে পারবো না, আবার এই দুনিয়ায় কামাই বানা সব বিফলে যাবে। আবার কখনো কখনো কোরআন শরীফ খুলে নিয়ে যখন জান্নাতের আয়াতগুলো পড়তেন, আকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا
وساقه أحد জান্নাতের কথাগুলো যখন শুনতো তখন হাসতো, মিষ্টি মিষ্টি হাসতো, আর হাসার পরে খুশি হয়ে যেত, আনন্দিত হতো, উৎফুল্ল মন থাকতো। এটাই তো ইমানদারের লক্ষণ ছিল। যখন রাত্রিবেলা গভীর রাত্রিতে আল্লাহ রাসূল তাহাজ্জুদ নবীদের জন্য ফরজ করে দিয়েছিল, আর আমাদের এই উম্মতের জন্য সেটা নফল করেছে। সকল নবীর জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ, কারণ তাহাজ্জুদের নামাজে প্রচুর আল্লাহর সঙ্গে দিদার হয়, আল্লাহর সঙ্গে কথা হয়। লাগাতার 41 দিন পর্যন্ত যারা তাহাজ্জুদের নামাজ ইয়াকিনের সাথে পড়বে, আল্লাহর সঙ্গে তাদের বড় ধরনের একটা সম্পর্ক হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। পড়তে পারবো তো ইনশাআল্লাহ। 41 দিন পর্যন্ত যারা পড়বে, সঙ্গে সঙ্গে রেজাল্ট। লাগাতারে যদি ঘুমান্ত অবস্থায় প্রতিদিন পাক পবিত্র বিছানায় যদি ওযু করে সুন্দর করে ডান কাঁধে শুয়ে যদি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান, রাসূলকে স্বপ্নে যদি দেখা দিয়ে দেয়, বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে দেখতে মনে চায় কিনা? রাসূলের চেহারা কোনো মানুষ নকল করতে পারবে না। আল্লাহ রাসূলকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, নবীকে অফুরন্ত নেয়ামত দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। নবীকে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটা পারি কিনা আমরা? এই বসেন, এই ভাই একটু উঠলে এই শেষের দিকে বসেন, আর প্রস্তাব করে আবার আসবেন। একজন হাজিরা কিন্তু হয় না, অ্যাবসেন্ট হয়ে গেছে। এই ইন্না আ'তাইনাকাল কাউসার, অর্থাৎ হে রাসূল, আপনাকে কিয়ামতের দিবসে, কঠিন মুসিবতের দিবসে যখন পানি পানি করে উম্মতরা চিৎকার দিবে, এক বিঘা সূর্যটা যখন মাথার উপরে থাকবে, টকবক করে মাথার উপরে যেটা গুলে গুলে খুশখুশে পড়তে থাকবে, নাক বেয়ে, গরমের মধ্যে প্রচন্ড তাপের মধ্যে, তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সিংহাসনে পাশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে বসে সাজদায় পড়ে কান্না করবে। ও নবীজি, আপনি মাথা জাগান, আপনি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছেন, আপনি তায়েফে নির্যাতিত হয়েছেন, আবু জাহেলের হাতে মার খেয়েছেন কালেমার জন্য, আপনি সকল নবীর থেকে বেশি কষ্ট করেছেন, আর আপনার কান্না করতে হবে না। ও রাসূল, আপনি কি চান? ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন, আপনাকে নিয়ামত দেওয়া হবে অফুরন্ত। আপনি কি চান? আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ, আমার এই যে উম্মত, তারা মাথার উপরে সূর্যটা টকবক করে, জিহ্বাটা বের হয়ে গেছে, জিহ্বাটা শুকিয়ে গেছে, গরমের দিনে আমরা কত কষ্ট পাই। এই গরমের পরিস্থিতিটা দেখে আল্লাহ রাসূলকে দায়িত্ব দিবে যে আপনি যাকে খুশি তাকে আপনি জান্নাতের পানি পান করান, আর জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেন, বলুন না সুবহানাল্লাহ। যারা মাহফিলে, এরকম মাহফিলে বসে জেগে জেগে চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূল তাদেরকে সামনের কাতারে পাইবে, তাদেরকে সামনের কাতারে তাদের এরকম ভিডিও গ্যালাক্সি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কিতাব খুলে যখন দুই কাঁধে দুজন ফেরেশতা তাকে খুলে দেখবে যে কে কে এই মাহফিলে বসা ছিল, ভিডিও গ্যালাক্সি। ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
সব ভিডিওগুলো খুলে খুলে দেখবে। আর যারা শেষ সময় পড়ে রয়েছে এগুলো জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা জান্নাতের আশাবাদী, ঠিক কিনা ভাইরা আমার? এখনো যারা মাহফিলে আসে নাই, যারা ভুলক্রমে ঢুকে যাবে, আমি মনে করি তারা জান্নাতি, বলুন না সুবহানাল্লাহ। আর যারা ওয়াজ শোনার পরে এই ওয়াজ জীবনে মাহফিল এখানে গেল বছর হয়েছে, আবার হবে, আর কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, আছে কিনা, আমরা পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে? আছে? এক সেকেন্ডের ভরসা আছে? কথা বলেন। এই মাহফিল আমার জীবনের শেষ হতে পারে, এই মোনাজাত আমার জন্য শেষ হতে পারে। এখনো যুবক যারা শোনায়, এখনো যারা মা বোনরা পর্দার আড়ালে বসে বসে যারা শুনতেছেন, তাদের ঘরে যদি বেগানা পুরুষ তাকে পাঠায় দেন, যদি স্বামী তাকে পাঠায় দেন, আজকের মোনাজাত চোখের পানি দিয়ে এই মাঠকে সন্তুষ্ট করে, এই মাটিকে সন্তুষ্ট করে দিব, যেন মাটি জাহান্নামের আযাবের সাথে না মিলে। কি কথা বুঝাইতে পারলাম? এই মাটিতে যখন আমরা সকালবেলা পাড়া দেই ফজরে, তখন মাটি খুশি হয়ে যায়, আর যখন বেনামাজি পাড়া দেয় তখন মাটি বদদোয়া করা শুরু করে দেয়। কথা ঠিক কিনা ভাড়া? সাবধান, এই মাটি দিয়ে আমাদের তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মাটিকে, এই মাটি মরার সঙ্গে সঙ্গে এমন চাপ দিবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরে যে মিলে যাবে। এই যে হাত দেখেন, এই হাতের মধ্যে দেখেন একজন এইভাবে ধরে এমন চাপ দিবে, জীবনের কত কষ্ট হয় আমার। জীবনে আমরা আজকের ওয়াদা করব, যে কয়জন আছি আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ব। পড়ব কেন ভাইরা আমার? এবং প্রতিযোগিতা, আল্লাহু আকবার বলে হাত জায়গায়, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করবেন, আমিন। এরপরে দ্বিতীয় হলো বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার প্রতিযোগিতা করব। করব কেন? ইনশাআল্লাহ। মরহুম মাওলানা আব্দুল আলী খান রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের গল্পটা, তাহাজ্জুদের নামাজে রাস্তার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে একটু ঘুম আসে, 2-4 রাকাত পড়ার পরে একটু ঘুম আসতো। তখন তার ক্লান্তিটা দূর করার জন্য কান ধরে ধরে উদ্বাস করতো আর কান্না করতো, আল্লাহ আমি আব্দুল আলী বড় গুনাহগার, আমারে যদি আপনি মাফ না করেন আমারে কে মাফ করবে? আল্লাহ আমি সবচেয়ে আপনার কাছে বড় গুনাহগার, আমারে মাফ করে দেন। এভাবে বলে বলে কান্না করতো। পিছন থেকে যদি কেউ জিজ্ঞাসা করতো, দাদা আপনি বারবার উঠতেছেন বসতেছেন কেন? বলতেছে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই, কোন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না। প্রতিদিন রাত্রিবেলা এইভাবে কাজ করছে। আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার কবরটা ভাঙার পরে তখন দেখতেছি তার কবরের থেকে একটা সুঘ্রাণ বের হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। আরো অনেক হিস্ট্রি আছে তার জীবনে, কিন্তু শেষের দিকে আজকের আলোচনা, এজন্য বলতেছি কবরটা ভাঙার পরে চোখে ওই মাদ্রাসায় আমি ছাত্র, রানিং স্টাডিং ছাত্র, আমার একটা ছেলে এখন সৌদি আরবে আছে। ওই ছেলেটা আমরা দুজন পাশাপাশি চাচা ভাতিজা পড়াশোনা করতেছি, কেবলমাত্র আমপাড়া করতেছি, সূরা দুহা করতেছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা, এই সূরাটা পড়া শিখতেছি। আমার মনে হয় তখন এই ঘ্রাণটা পাওয়ার পরে আমি দৌড়াতে দৌড়াতে যে আমার আব্বাকে বললাম, আব্বা কেমন যেন একটা মনে হচ্ছে, দাদুর কবরটা ফাঁকা, সাদা একটা কাপড় দেখা যাচ্ছে। বাবা একটা ধমক দিয়ে বলতেছেন, ওনারে ফাজলামি করতেছে, যাও। এরপরে আবার কতক্ষণ পরে বাবা আবার পরীক্ষা করার জন্য এসে দেখতেছেন, চাচারে ডাকলো, সবারে ডাকলো। এই যে সারসিনা মাদ্রাসা যে মরহুম হুজুর, তাকেও ডাকা হলো। এবার সবাই দেখার পরে আবার সেই কবরে আবার জায়গা করে দেওয়া হলো। কিন্তু একটা আজীব কার্যক্রম দেখলাম যে কবর, তার কবরের পাশে একটা নারিকেল গাছ ছিল। পাশে নারিকেল গাছে যখন এরকম কাইটা কাইটা শিকড়গুলো কাইটা কাইটা কবরস্থ করা হয়েছে, এই শিকড়গুলো একটা শিকড়ও কবরের দিকে যায় নাই, সব শিকড়গুলো এদিকে, সব যেগুলো কাইটা এরকম ফিনিশিং করছে, সেই ফিনিশিং অবস্থায় আবার ব্যাক করে আইসা নিচের থেকে চালনি করে বিছানা বিছায়া দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আজীব ঘটনা, যে ঘটনা দেখে মাথার মধ্যে তার সত্য যে এরকম পাখিতে বাসা বাঁধে না, পাখিতে তার সমস্ত নারিকেল গাছের শিকড়গুলো নিয়ে মাথাটাকে এরকম হালকা উঁচু করে রেখেছে।
দাদাজানের যখন মুখটা খোলা হয়েছে তখন মিসকি মিসকি হাসতেছে মনে হচ্ছে। দাড়িতে মেহেন্দি দিত, মেহেন্দিগুলো এখনো এলোমেলো হয় নাই, ডিসকালার হয় নাই, দাঁতগুলো এরকম হালকা করে দেখা হলো দাঁতগুলো ঠিক আছে, চামড়াটা হালকা শুকিয়ে গেছে, এইরকম তার চেহারাটা এমন মনে হয় হলুদ বর্ণের, কেমন সাদা ফ্যাকাশে জান্নাতি মানুষের মনে হচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। এমন চেহারা দুনিয়ায় কোনো মানুষের দেখি নাই। আল্লাহ তাআলা সেই ব্লাডের অধিকারী মরহুম মাওলানা আব্দুল আলী খান রহমাতুল্লাহ আলাইহি, তার স্নেহের একজন নাতি আপনাদের বাড়িতে এসেছে। আপনারা এখন যদি এই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ ওরকম জান্নাতি মানুষ হতে চাই, জান্নাতি হতে চাই, আল্লাহ আমাদেরকেও জান্নাতি বানায় দাও, আল্লাহুম্মা আমিন।